This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়া সীমান্তে বাংকারের হদিশ মিলেছিল, এবার চেম্বারের হদিশ। 3 দিনে টুঙ্গি সীমান্তে 4টি বাংকার, একটি চেম্বারের হদিশ মিলল। মাটি খুঁড়ে এবার প্লাস্টিক দিয়ে তৈরি চেম্বারের হদিশ। সীমান্ত থেকে 1.5 কিলোমিটারের মধ্যে 4টি বাংকার, একটি চেম্বার উদ্ধার। শুধুই কি চোরা চালানের জন্য তৈরি করা হয়েছিল এই বাংকার চেম্বার, নাকি নেপথ্যে আরো কোনো বড় ছক রয়েছে, উঠছে প্রশ্ন। আজ প্রজাতন্ত্র দিবস, তার আগেই তোমরা বাংলাদেশ সীমান্তের কাছে বাংকারের খোঁজ আপনাদের সামনে তুলে ধরেছি। সকাল থেকে ঘটনাস্থলে বিএসএফ আধিকারিকদের সঙ্গে ঘটনাস্থলে আসে ন্যাশনাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। উদ্ধার হওয়া বাংকারগুলি মাপযোগ করা হয়। যে জমি থেকে বাংকার উদ্ধার হয়েছে সেই জমির একাধিক মালিকের নাম পাওয়া গিয়েছে। তাদের খোঁজে সন্ধান চালাচ্ছে বিএসএফ। নদিয়ার কৃষ্ণগঞ্জে সীমান্ত লাগোয়া আমবাগানে 4টি বাংকার, একটি চেম্বারের হদিশ মেলে। উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ। গতকাল যে 4টি বাংকার উদ্ধার হয়েছে এবং সেই বাংকার থেকে যে ফেন্সিডিল উদ্ধার হয়েছে সমস্তটাই অভিযোগ দায় করা হয়েছে দিল্লির এনসিবির কাছে, এবং বিএসএফের পক্ষ থেকে এনসিবির কাছে এই অভিযোগ দায় করার পর এনসিবির প্রতিনিধিরা এবং বিএসএফের আধিকারিক যারা রয়েছেন তারা ঘটনাস্থলে আসেন। এই সেই ঘর, যে ঘরের মধ্যে অর্থাৎ বাংকার রয়েছে, বাংকারের ওপর ঘর তৈরি করা রয়েছে, আর সেই ঘরেই চলতো বিভিন্ন জুয়া খেলা থেকে শুরু করে মদের আসর। আর সেই ঘরের মধ্যেই এনসিবির প্রতিনিধিরা আজ আসেন এবং তারা এসে আজকে এই ঘরে প্রবেশ করেন। ঘরে প্রবেশ করে ঘরের মাপ এবং এই যে বাংকারটি তৈরি করা রয়েছে, বাংকারের ভেতরে কতটা জায়গা রয়েছে সমস্তটা তারা ফিতে দিয়ে মাপেন, এবং তার গেট থেকে শুরু করে যে পাল্লা রয়েছে সমস্তটাই তারা ফিতে দিয়ে মাপেন। এবং বিএসএফের কর্মী যারা রয়েছেন তারা এই ঘরের সমস্ত জায়গা তারা ফিতে দিয়ে মেপে ঘরের মাপ তারা কিন্তু সংগ্রহ করেন, এবং পাশাপাশি এখানে যে সকল সামগ্রী রয়েছে সেই সকল সামগ্রীর ছবি তারা তুলে নিয়ে যান এবং নথিবদ্ধ করেন। পাশাপাশি বিএসএফের আধিকারিকরা এই যে জমি যারা তদন্ত করছেন সেই তদন্তকারীদের কাছে কার জমি সেই জমির মালিকের সন্ধান চালাচ্ছে। বেশ কয়েকজনের নাম উঠে এসছে, তাদের খোঁজে বিএসএফের পক্ষ থেকে এখন তদন্ত শুরু করা হয়েছে এবং তাদের খোঁজে সন্ধান চালানো হচ্ছে। পাশাপাশি আজকে বিএসএফের আধিকারিকরা এই জায়গাগুলি কিন্তু তারা ফিতে দিয়ে মাপেন, এবং মাপার পর কোন জায়গায় এবং সেই জায়গা কার এবং কারা এর সঙ্গে যুক্ত রয়েছে সমস্ত বিষয়টাই কিন্তু তারা আজকে আসেন এবং এসে খতিয়ে দেখেন। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মধ্যে কুণ্ডু, টিভি9 বাংলা। নদিয়া সীমান্তে বারবার এই বাংকার চেম্বার উদ্ধারের ঘটনা, তা নিয়ে বিএসএফ এর ডিজি এবং প্রাক্তন সেনা কর্তারা কি বলছেন একবার শুনুন। अभी निश्चित तौर पे हम लोग नहीं बता सकते, ये इस जांच का विषय है। हम लोग प्रयास कर रहे हैं कि कब बना, किसने बनाया, कैसे बनाया। हाँ, जहाँ तक सीजर और इस डिस्कवरी का सवाल है तो निश्चित रूप से ये हम एक अच्छी उपलब्धि के रूप में देखते हैं। 62,200 फैंसी ड्रिल जो हम लोगों ने पकड़ा है, सीज किया है, ये एक अच्छी कामयाबी है। ये बिल्कुल सीमा रेखा या तारबंदी है उसके आसपास का इलाका नहीं है। ये तकरीबन 1.5-2 किलोमीटर दूर है वहाँ से और घनी आबादी के बीच में है। नई चीज़ ध्यान में प्रकाश में आई है, निश्चित रूप से हम इसका संज्ञान लेंगे और अपनी कार्यप्रणाली को और जो रोकथाम के हमारे प्रयास लगातार जारी रहते हैं उसमें हम इस बात का संज्ञान लेंगे। যারা ইন্ডিয়াতে এসে অপারেট করছে এরা টিকতে পারবে না যদি এদের লোকাল পলিটিক্যাল সাপোর্ট না থাকে, মানে নো চান্সেস অফ সার্ভাইভাল। তো অলওয়েজ টাই আপ উইথ লোকাল রুলিং পলিটিক্যাল পার্টি এর সাথে খুব শক্ত আছে, ভালো একটা কানেকশন আছে। ওদের ব্যবহার করে এখানে ওরা এইসব ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে স্মাগলিং এর জন্য কিংবা স্টোরেজের জন্য, কিংবা আপনি বলুন ওই স্লিপিং সেলসদের আশ্রয় দেবার জন্য। এখন ইন্ডিয়া আস্তে আস্তে একটু শক্ত হয়ে যাচ্ছে আর এরা ইনভেস্টিগেশন করতে আরম্ভ করছে, যার জন্য এটা আমরা ধরতে পেরেছি। এই ধরনের যে বাংকার বর্ডারের কাছে পাওয়া গেছে, আর এই বাংকারের মধ্যে যে তৈরি করা হয়েছে লোহা, স্টিল,
ইলেকট্রিসিটি ওখানে আছে, ফ্যান আছে, এবং এতটাই ওখানে কাজ হয়েছে, এটা 1-2 দিনের কাজ না, অনেক মাস বোধহয় লেগেছে এটাকে তৈরি করার জন্য। এখানে অনেক গাফিলতি আছে, তার জন্য অনেকরাই দায়ী হতে পারে। প্রথম আমি বিএসএফ কেও কাঠগড়ায় ধরবো। নেক্সট হচ্ছে আমাদের রাজ্যের পুলিশ কি করছিল, রাজ্যের ইন্টেলিজেন্স কোথায় ছিল। আর যে জমি থেকে বাংকার এবং চেম্বার উদ্ধার হয়েছে না, সেই জমির একাধিক মালিকের নাম ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। তাদের খোঁজে সন্ধান চালাচ্ছে বিএসএফ। আর পলাতক জমির মালিক সুশান্ত ঘোষ ওরফে লাল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে 7 বছর আগেও গ্রেপ্তার হয় এই সুশান্ত। গত বছরও 20,000 নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধারে নাম জড়ায় সুশান্তর, কিন্তু তাকে খুঁজে না পাওয়ায় জারি হয় ওয়ারেন্ট। এই হচ্ছে মাঝদেয়া সড়ক, আর এই সড়কের পাশেই যে বাংকার পাওয়া গেছে, সেই বাংকারের ঘটনায় একাধিক ব্যক্তির নাম উঠছে। আমরা গিয়েছিলাম যে সকল ব্যক্তির নাম প্রকাশ্যে আসছে তাদের বাড়িতে। অভিযুক্তরা পরিবার বলছেন যে শুধুমাত্র এই ঘটনার সাথে তারা যে যুক্ত তা নয়, তার সঙ্গে রয়েছে হয়তো আরও অনেকে। সেই ঘটনায় তার সন্তান যুক্ত না থাকলেও একাধিক ব্যক্তির কথা তিনি কিন্তু বলছেন যে এই ঘটনার সাথে যুক্ত হতে পারে। জমি তাদের হলেও কে বা কারা রাতের বেলায় করে গেছে তা তারা জানেন না। মানুষ বললে ওই যেমন বলছে জমিটা লাল ঘোষের, কিন্তু লাল ঘোষের তো জমি না, রেকর্ড দেখলেই পাওয়া যাবে। পরিবারের সম্পত্তি আমার ওই যে শরিকদার, সব মাঠটা তো সব আমাদেরই। তাহলে এই মাঠটা আমাদের 3টে শরিক, আর আমরা আবার ভাই ভাই হয়েছি। এখন প্রায় 10টা শরিক হয়ে 8টা শরিক। অজয় ঘোষ অক্ষয়ের ছেলে, আমাদের ওই তো বলছি যে শরিকদার সব। তাই তিনি এই কাজের সাথে এখন আর যুক্ত নেই। অর্থাৎ তিনি আগে ফেন্সিডিলের কারবারের সাথে যুক্ত থাকলেও বর্তমানে তিনি ফেন্সিডিলের সাথে যুক্ত নেই, এমনটাই দাবি তার পরিবারের। নদিয়া থেকে ক্যামেরা তুষার সাথে মধুকুণ্ডু, TV9 বাংলা। ইতিমধ্যে এই গোটা বিষয় নিয়ে পুলিশ এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এটার জন্য সম্পূর্ণ দোষ পুলিশের। আর যেভাবে রাজ্য সরকারের নেতারা সমস্ত কিছুতে জুড়েছে, তো ফেন্সিডিল পাচারেও তারা জুড়েছে। আর শুধু ফেন্সিডিল পাচার নয়, ওখানে লোককে সন্ধেবেলা এনে রেখে দেবে, তারপরে আবার তারা বেরিয়ে চলে যাবে। এইভাবে অনুপ্রবেশকে যে সহায়তা করার যে টিম, সেই টিমের মধ্যেও শাসক দলের পূর্ণ মদত আছে, এবং সেখান থেকেই তারা আধার কার্ড, ভোটার কার্ড তৈরি, জাল জন্মের প্রশংসাপত্র সব কিছু তারা তৈরি করে দিচ্ছে। আকাশ বাতাস পাতালও এখন হয়ে গেল প্রদূষিত, সেখানেও চুরি হচ্ছে, সেখানেও ফেন্সিডিল লুকিয়ে রাখা হচ্ছে, সিরাপ লুকিয়ে রাখা হচ্ছে প্রকাশ্যে মাটি খুঁড়ে। তো আমি জানি না এটা কত দূর যাবে। এখানে দুর্নীতি, অনৈতিক কাজ পশ্চিমবাংলার মাটিকেও এরা অপবিত্র করে দিচ্ছে।